সারপ্রাইজ সারপ্রাইজ। ছেলেটাকে তোমার পাশে শুয়ে আছে। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? হ্যাঁ, আরে লোপা, তোর রুমে বান্টি কি করছে? সরি রে, ফ্রেশ হতে দেরি হয়ে গেল। আর তুই এখানে ভিতরে যেতে পারতি। একসাথে সারপ্রাইজ দিব, একা কেন যাবো? আচ্ছা, কেকের কি অর্ডার দিয়েছিস? কেক, ফুল সব কিছু ঘন্টাখানিকের মধ্যে চলে আসবে, তুই কোনো চিন্তা করিস না। দ্যাটস গ্রেট। আয় ভিতরে যাই। সারপ্রাইজ। সারপ্রাইজ। ছেলেটাকে তোমার পাশে শুয়ে আছে। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? হ্যাঁ, আরে লোপা, তোর রুমে বান্টি কি করছে? আসলে রাতের বেলা আমার অনেক ভয় লাগতেছিল, তো ওই কারণে আমি ওকে ফোন করে ডেকে এনেছি যাতে আমার আর ভয় না লাগে। লোপা, তোর ঘুম আসছিল না ঠিক আছে, তুই অর্ককে কল দিতি, অর্কর সাথে তুই সারা রাত ফোনে কথা বলতি, কিন্তু তুই তা না করে কি করেছিস, বান্টিকেও তোর বাড়িতে জায়গা দিয়েছিস। তুই হয়তো ভুলে গিয়েছিলিস যে আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই চাইলে আমাকেও কল করতে পারতি, আমি তোকে সাপোর্ট করতাম, প্রয়োজনে তোর বাড়িতেও চলে আসতাম, কিন্তু তুই কি করলি, তোর বাড়িতে বান্টিকে জায়গা দিলি। আরে আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই চাইলে আমাকেও কল করতে পারতি, আমি তোর বাড়িতে চলে আসতাম, কিন্তু তুই এটা করিসনি। তুই বান্টিকে তোর বাড়িতে জায়গা দিয়ে একই বেডরুমে একই সাথে শুয়ে আছিস। তোর কি মনে হয় আমরা কি বোকা? হ্যাঁ, আমরা কিছু বুঝি না? আরে তুই এত হাইপার হচ্ছিস কেন? আমরা তো তেমন কিছু করিনি, আমরা তো শুধু ঘুমিয়েছিলাম। এত বড় একটা কাজ করো, বলতেছে কিছু হয়নি। ছি। ব্যাস, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে তোদের এই বক বক আমি শুনে যাচ্ছি। এই, তুই এইভাবে কথা বলছিস কেন? আমার ভয় লাগছিল, আমি সেজন্য ওরে ডেকে আনছি। আর এটা নিয়ে তো এত হাইপার হওয়ার কিছু নেই, তাই না? আর তুমি না 3 দিন পরে আসার কথা ছিল। আজকে তোমার বার্থডে, তাই ভাবলাম আমরা এসে তোমাকে সারপ্রাইজ দেই, কিন্তু এসে দেখলাম আমরা নিজেরা সারপ্রাইজ হয়ে গেলাম। মেঘ, দেখো তুমি অযথাই আমাদেরকে ভুল বুঝতেছো। আসলে আমরা তেমন কিছুই করিনি। ও একটু ভয় পাচ্ছিল, তার জন্য আমাকে ফোন দিল। আমি ভাবলাম ও তো আমাদের ফ্রেন্ড, তাই না? সেই উপলক্ষে তো আমি ওর একটু হেল্প করতেই পারি, আর তার জন্য এখানে আসছি আমি। তাছাড়া আমরা কিচ্ছু করিনি, সত্যি কথা বিশেষ করে কিচ্ছু করিনি। লোপা, তোর কি একটা বারের জন্য লজ্জা লাগলো না? হ্যাঁ, আমরা তো ছোটবেলার বন্ধু ছিলাম, তুই যখনই বিপদে পড়েছিস আমাকে স্মরণ করেছিস, আমি তোর পাশে ছিলাম, আর তুই এটা কি করলি? আমারই পিঠ পিছে আমারই বয়ফ্রেন্ডের সাথে একই বিছানায়। ছি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। আরে অর্কর কথাও তো তোর একবার ভাবার উচিত ছিল। এই ছেলেটা বছর পর বছর প্রবাসে থেকেছে, তোর সকল স্বপ্ন পূরণ করেছে, নিজে কষ্ট করেছে, আর তুই কি না অর্ককে ধোঁকা দিয়ে দিলি? আমি ভুলছিলাম যে তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি তুই আমাকে এভাবে ঠকাবি, কারণ তোদের নেচারটা হচ্ছে এরকম, তোদের সামনে যত সুন্দরী মেয়ে আসবে প্রত্যেকজনের স্বাদ নিতে ইচ্ছে করবে, কারণ ওই যে একটা কথাই আছে, কুকুরের লেজ না কোনোদিন সোজা হয় না, বাঁকা বাঁকাই থাকে। তোর নেচার হচ্ছে কুকুরের লেজের মতো। আর শোন, আজকের পর থেকে তোর মতো কাপুরুষের সাথে, চরিত্রহীন মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিনও তুই আমার চোখের সামনে আসবি না। আজকে আমি তোর সাথে রিলেশন ব্রেকআপ করলাম। অল্প কথাটা শোনো।